কি দেখছো বাঘ? কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রীতি অফিসিয়াল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। সামনে তো পুজো এসেই গেল। তো বন্ধুরা, তোমাদের শপিং কি শেষের পথে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো 23শে আগস্ট পুরী থেকে বাড়িতে চলে এসেছি, ফিরে এসেছি আর কি। কিন্তু আমার পুরীর ব্লগ এখনও শেষ হয়নি। 4-5 এপিসোড ছাড়া হয়ে গিয়েছে, আর এটা ছিল আমার পুরী সাইট সিনের লাস্ট এপিসোড, নন্দনকানন। তো আমরা আগের এপিসোডে তো দেখলেই উদয়গিরি, খণ্ডগিরি এগুলো আর কি দেখে নিয়ে আমরা নন্দনকাননের দিকে যাচ্ছিলাম। তো এই এপিসোডে তোমাদেরকে আমি ভ্রমণ করে দেখাবো আমাদের ভারতের সবচেয়ে বড় চিড়িয়াখানা নন্দনকাননে এখন বর্তমানে কী কী পশু পাখি আছে। যাবতীয় তথ্য তোমরা আমার এই ভিডিওতেই পেয়ে যাবে, তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা। তো ফাইনালি আমরা দেখো নন্দনকাননে এন্ট্রি করার গেটের কাছে চলে এসেছি। আর আমাদের ড্রাইভার তো নন্দনকাননে নিয়েই আসতে চাইছিল না, অবশ্য দোষটা আমাদেরই। আসলে অন্যান্য সাইট সিন করতে অনেকটা লেট হয়ে গিয়েছে, যেহেতু আমরা নন্দনকাননে পৌঁছে গেছি 4টের সময়, মানে 4টে বেজে গিয়েছে, আর 4টের সময় টিকিট কাউন্টার বন্ধ করে দেয়। সেই জন্য ড্রাইভার নিয়ে যেতে চাইছিল না, কিন্তু আমরা জোর করে গিয়েছি, যেহেতু এত দূর থেকে ঘুরতে গিয়েছি, একটা স্পট বাদ দিলে মনটা অনেক খারাপ হয়ে যাবে। আর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চারাও ছিল, ওরা পশু পাখি দেখতে চাইছিল। তো ফাইনালি আমরা অনেক বলাকার পরে রিকোয়েস্ট করে ফাইনালি আমার বর ছুটে ছুটে গিয়ে জাস্ট টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে এসে আমরা এন্ট্রি করে গিয়েছি। তো তারপর তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিল সবার ওখানে এন্ট্রি করার পরে। তো চলো আমরা ভেতরে ঢুকে গিয়েছি, আর কি কি আছে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, দেখতে থাকো। তুমি কেমন আছো? তুমি কার সাথে ধরছো? কার? ও বাবা, তোমার এতে প্রিয় বন্ধু, এটা প্রতিদিন তোমার সাথে কথা বলে প্রিয় বন্ধু। এই নাকি নিয়ে চিড়িয়াখানায় রেখে দিয়েছে। এই প্রীতির প্রিয় বন্ধু রে, এটা কি? এটা প্রতিদিন তুমি দেখো। এ ভাই, তোরা এখানে এদের প্রতিদিন দেখে এদের নিয়ে রেখে দিবি রে। এটা কচ্ছপ, কচ্ছপ ভাইয়া, এই তো কচ্ছপ ভাইয়া। চলো চলো, डॉल्फिन जानते पड़े ना चुनकी, ये कौन है? इधर कौन है? ये वाला कौन है? देखो तो, यही तो ये वाला गिरगिटी है। চাইতে এসছো চিড়িয়াখানায়, বাঘ তো দেখতে পাওনি, তুমি তো কচ্ছপ দেখছো বসে বসে। टाइगर है, तुम टाइगर का मासी हो ना।
ओ बागेर मासी, इधर इधर कहाँ जाओगे तुम? ওই বাঘ মাসি, কি দেখছো? বাঘ দেখছো? বাঘ দেখছো? আমাদের চিড়িয়াখানায় বাঘ দেখতে এসছে নন্দনকানন। কলকাতায় বাঘ খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে চিড়িয়াখানা দেখতে এসছে নন্দনকাননে। তুমি চিড়িয়াখানা বাঘ দেখতে এসছো? জলদি চলো জলদি। দাদা ইউতে পারে কি আছে? হিপ্পো। হিপ্পো? এই হিপ্পো দেখতে যাবে না মাসি? হিপ্পো দেখতে যাবে না? हिप्पो हिप्पो है। गाड़ी उधर है। अरे कितना गाड़ी लोगे तुम? जितना उठोगे। তো আমরা মানে পায়ে হেঁটে তো পুরো চিড়িয়াখানাটা কভার করতেই পারবো না, এমনিতে তো আমাদের হাতেও সময় কম, তার জন্য আমরা গাড়ি বুক করে গাড়িতে সবাই মিলে উঠে গিয়েছি। গাড়ি নিয়ে জাস্ট কাউন্টারের সামনে আমাদেরকে লাগাচ্ছিল, সেখান থেকেই আমরা ভিজিট করছিলাম বিভিন্ন প্রাণীদেরকে আর দেখছিলাম। তো দেখো সবাই তো হাই করে দিচ্ছে তোমাদেরকে। আর রাস্তাটা না অনেক সুন্দর লেগেছে আমার, মানে দুদিকে বন ভর্তি আর তার মাঝখান থেকে কি সুন্দর রাস্তা গিয়েছে। তো আমাদের গাড়ি বলো দূর থেকেই দেখে নাও, ওই যে দেখো জিরাফ দেখা যাচ্ছে। আমরা গাড়িতে বসে বসে আর কি একটু ভিডিও ক্লিক করে নিয়েছিলাম, আমরা লাভিনি ওখানে, কিন্তু পরে ভাবছিলাম একটু গেলেই ভালো হতো। জিরাফটা কত সুন্দর লাগছে দেখো, একটাই দেখতে পেয়েছিলাম, দূর থেকে বসে বসে ভিডিও করেই চলে এসেছি, কিন্তু তারপর মনে হচ্ছিল যেন একটু লাভলে ভালো হতো, বেশ সুন্দর লাগছিল। তো তারপরে দেখো আমাদের গাড়িটা চলে এসছে, এপাশে একটা জায়গা থেকে আস্তে আস্তে যাচ্ছিলো, বলছিল ওপারে একটা উট পাখি মানে দেখা যাচ্ছিলো, আমরা দেখতে পেয়েছি বাট ভিডিওসে না দেখাই যাচ্ছে না, কিন্তু উট পাখি ওখানে ছিল, ভীষণ বড়, খুব বড় ছিল। তো তারপরে আমাদেরকে লাভিয়ে দিল হচ্ছে বাঘের কাউন্টারের সামনে আর কি, যেখানে বাঘ রাখা আছে। তো আমরা তো গিয়েছিলাম বাঘ দেখতে ভীষণ এক্সাইটেড নিয়ে, কিন্তু বাঘ শুয়েছিল। আমরা কত রকম চিৎকার করলাম তাও উঠলো না। ও এত বাজে একটা লোক, এত টিকিট মানে এত টাকা নষ্ট করে টিকিট কেটে ওকে দেখতে আসছে, আর ও হচ্ছে একদম রেস্ট নিচ্ছে বসে বসে। মানে এত ফালতু বাঘটা না, আমার মাথা ব্যথা খুব গরম হয়ে গিয়েছে। আমরা কত কষ্ট করে কত টাকা খরচা করে কলকাতা থেকে গেলাম নন্দনকাননে ওকে দেখতে, আর ও দেখো এই দেখো লেজ নাড়াচ্ছে শুয়ে শুয়ে, তাকালোই না আমাদের দিকে, তাকালোই না। বাজে একটা বাঘ কোথাকার, একে হচ্ছে কলকাতায় নিয়ে, একে হচ্ছে কলকাতা চিড়িয়াখানায় এনে রাখা উচিত। সব ব্লগাররা যাবে, সব টিকটকাররা যাবে, আর গিয়ে হচ্ছে এমন ওদের সামনে ডান্স করবে না, ঝাঁকানাকা করবে, এমনিতেই ওই বাঘ মামা উঠে তখন দেখবে, ওদেরকে তাড়া করবে। তাই আমার মনে হয় ওকে কলকাতায় আমাদের ব্লগারদের কাছেই নিয়ে আসা উচিত। আমাদের মতো ভালো শান্তশিষ্ট ব্লগারদের কাছে এইসব বাঘ জব্দই নয়, ওইসব ঝিকেনাকা মামনিদের কাছেই এই টাইগার জব্দ। আমরা কি হারে যে ওকে জ্বালাচ্ছিলাম, জাস্ট তোমরা ভয়েসটা শুনলে বুঝতে পারবে। মানে আমরা বিড়ালের গলা করে ডাকছি, কত রকমের সবাই মিলে পাশ থেকে চালাচ্ছে, তাও উঠলোই না। টোটালি যে উঠে ও একটু আমাদের দিকে তাকিয়ে গর্জনটা দেবে, বাঘের যে গর্জনটা একটু আমরা শুনবো, সেটুকুও শোনার সৌভাগ্য আমাদের হলো না। দেখো তোমরা শুধু শোনো আমরা কি করছিলাম, শুধু শোনো একবার। ভালো ভালো তো আমরা এত কষ্ট করার পরেও যখন দেখলাম বাঘ মামা উঠলো না, আমরা হাল ছেড়ে দিয়ে বেরিয়ে এলাম বাঘের ডেরা থেকে। তো বললাম চলো অন্য কোনো পশুই দেখা যাক, এ বাঘ মামা আমাদের কথা শুনবে না ভাই, তাই আমরা অন্য প্রাণীদেরকেই দেখতে বেরিয়ে গেলাম। আর আমাদের তো গাড়ি তো খুঁজেই পাচ্ছি না, সবাই দেখছে হাঁটছে তো হাঁটছে, আমরাও হারিয়ে যাচ্ছি, গাড়িদের আর পাত্তাই নেই। তুমি এত চিন্তার মধ্যে আছো কেন? তা বলে কি ঘুরতে যাবেন? ঘুরতে যাবেন, ঘুরতে যাওয়ানোর জন্য তো তোমার এতগুলো টাকা খরচা করে নিয়ে আসে। দেখো ভাই তোমাদের দাদা কোনো ব্লগে অত কথা বলে না, আর ঘুরতে এসে আমি বকছিলাম, ও একজন ছাড়লে একজনকে ঘুরতে হয়। এখন টাকা খরচা হয়েছে তো,
ওটাই এখন। অরণ্য বাবাদের সাথে আছে তো, সবই আছে, সব কিছু আছে। ওরা দুই, আমরা এখন এলিফ্যান্ট দেখতে পাবো, ঠিক আছে। আমাদের এলিফ্যান্ট মশাই আর এই যে আমাদের বন্ধু, আমাদের বন্ধু দাঁড়িয়ে আছে, হাসি বড় বড় কাকি। তো এই যে দেখো সামনে আমাদের ময়ূর দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের যা যা এক্সপেকটেশন ছিল কোনো কিছুই মানে ফুলফিল হলো না। প্রথমত আমরা যা মানে মানে ওখানে নন্দনকাননে ঢোকার আগে থেকে ভেবে গিয়েছিলাম যে বাঘ দেখতে পাবো, গর্জন করছে, বাঘের গর্জন শুনতে পাবো, ময়ূরের ওই পেখম মেলে বেশ ওই যে দৃশ্যটা ওটাও দেখতে পাবো, কিন্তু সব কিছুই ভাই বৃথা। ওখানে গিয়ে কিছুই দেখতে পেলাম না। ময়ূরও ওর ডানা কিছু পালক টালক হাফ মনে হয় খুলে কে খেয়ে নিয়েছে জানি না, কিছুই ছিল না। আর ওখানে তো মানে মোটামুটি হাতিটা বেশ ভালোই লেগেছে, যেমন নর্মাল হাতি থাকে সেরকমই, বেশ ভালো লাগলো। কিন্তু ময়ূরের পেখমটা দেখলে একটু ভালো লাগতো। যাই হোক, আগেকার মতো আর এখন নন্দনকানন তেমন পশু পাখি কিছুই নেই, প্রায় সব কিছুই ফাঁকা ফাঁকাই লাগছিল। তুমি কি দেখছো এখন? কি দেখছো? হাতি দেখো। आ जाओ चलो। তুমি তাহলে কি দেখবে? কি কি দেখেছো? কি কি দেখেছো? ও ম্যাডাম জি, কি কি দেখেছো? এই তো কুমির, সাপ, কচ্ছপ, উটপাখি, বাঘ, হাতি, ময়ূর আর আর কিং কোবরা। কিং কোবরা সাপ দেখেছো? সাপের নাম বলতে হবে, কিং কোবরা। তাহলে লাস্ট পর্যন্ত ও মাস মেসো, ও হনুমান মেসো, তুমি এত চেল্লাচ্ছ কেন? ও মেসো, হ্যাঁ এই তো তুমি যাচ্ছ কোথায়? যাচ্ছ কোথায়? হ্যাঁ, ভা ছাড়া কি ভা হয় না? তাহলে আমরা আরো দেখছি। দারু করছুল্লু আমরা তো চিতাবাঘ, লায়ন কই? এই চিতাবাঘ, এই তো এই তো ও যায়নি, এই তো সাদাবাবু ধারে আছে পেঁচা, পেঁচা এর নাম কি? পল্টু। আলে 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 আজা কাজে কালে ইধর আলে 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 ইধর আলে আজা আলে। দেন আমাদের গাড়ি আমাদেরকে পৌঁছে দিয়েছিল পুরী স্টেশনে, আর আমাদের রাত 12টার দিকে
পুরী টু বালাসরের ট্রেন ছিল। আমরা ওই ট্রেনে ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম বালাসর স্টেশনে, আর বালাসর থেকে আমরা গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। তো এর নেক্সট এপিসোড আছে পঞ্চলিঙ্গেশ্বরে আমরা কোথায় ঘুরলাম আর কী মন্দির দেখলাম সেই নিয়ে। তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো পরের ভিডিও দেখার জন্য। আর পরের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো এই ভিডিওটা এই অবধি শেষ করে দিচ্ছি, অলরেডি অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো তাহলে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।